থেকে রুহটা বের হয়ে যায়। ডক্টর আর্থার যে বলে, আমার গবেষণা, মানুষের রুহ বের হইলে মানুষ আর জীবিত থাকে না, মানুষের রুহ বের হইলে মানুষ আর ব্যস্ত থাকে না, মানুষের রুহ বের হইলে মানুষ একদম মরে যায়, মানুষের সব ব্যস্ততা শেষ, মানুষের সব প্রয়োজন শেষ। কিন্তু কোরআনে বলে রূহ নাকি বের হয় দুইবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমের সময় রূহ বের করে নেই, এর জন্যই তো ঘুমের সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ও দয়ার আল্লাহ, আমি তোমার নামে এখন মরলাম, আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে জীবিত হব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যে রূহটা নিয়ে নেয় ঘুমের সময়, আবার আল্লাহ তাআলা রূহটা ফিরাইয়া দেয়। যাদেরকে রূহ দেয় তারা জীবিত হয়ে যায়, আর আল্লাহ যদি ঘুমের সময় রূহ না দেয়, ওই মানুষটা মৃত্যু হয়ে যায়। এর আল্লাহর বান্দা মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা ঘুমের পরে আল্লাহর নবী এই জন্য দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দোয়া পড়ে, আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করেছিলাম, আবার আপনার নামে জীবিত হইলাম। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রে আল্লাহর বান্দা, ওই ডাক্তার বলতেছে মানুষের রূহ বের হইলে আর মানুষ জীবিত থাকে না, কিন্তু কোরআন বলে মানুষের রূহ ঘুমের সময় বের হয়ে যায়। এই তো বলতেছে কোরআনের ভুল পেয়ে গেছি, কোরআনের ভুল পেয়ে গেছি, কোরআনের একটা ভুল পাইলাম না, না আমি আগে ঘোষণা দেব না। ডক্টর আর্থার যে তার ল্যাবের মধ্যে টেস্ট করার জন্য পালস মিটার নিয়ে আসছে, অনেক যন্ত্রপাতি নিয়ে আসছে, আর একটা সুস্থ লোককে রাতের বেলা তার রুমের মধ্যে ঘুম পাড়াইয়া দিছে, তার পুরো দেহের মধ্যে মেশিন সেট কইরা ওই লোকটারে ঘুম পাড়াইয়া দিছে। আর ডাক্তার কম্পিউটারের মনিটরের দিকে তাকায় আছে, একটা শরীরের রক্ত কোনাও যদি নড়ে ওই কম্পিউটারের স্ক্রিনে উঠে আসবে, একটা পশম যদি লড়ে বিরাট বড় কম্পিউটার স্ক্রিনে উঠে আসবে। এর আল্লাহর বান্দা আল্লামা তারেক জামিল চোখে দেখা কবরের আযাব এই কিতাবের মধ্যে এই বয়ানটা নিয়ে আসছেন। আল্লাহর কোরআন কত বড়, আল্লাহর কোরআনের মর্যাদা কেমন, কোরআনের সঙ্গে যারাই লাগবে তাদের দাম বেড়ে যাবে কেমন। ডক্টর আর্থার যে মেশিন লাগায়া, সমস্ত মেশিন লাগায়া চুপ করে দাঁড়ায় আছে, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকায় আছে। যে লোকটারে ঘুমাইছে ওই লোকটা আস্তে আস্তে যখন ঘুমায়া গেল, কম্পিউটার স্ক্রিনের মধ্যে ডক্টর দেখলো তার দেহ থেকে কি যেন একটা বের হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান? একবার বলেন তো সুবহানাল্লাহ। কি সুন্দর বললেন, এই যে আরেকটু আওয়াজ হবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 100টা নেকি দেয়। এই আওয়াজ তো হলো না, 100টা গুনাহ মাফ করে দেয়। আওয়াজ আর একটু 100 গুণ মর্যাদা বাড়ায় দেয়। আওয়াজ মুনাসার একটু হবে গো। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। আওয়াজ মুনাসার একটু হবে। ওই গাছ এত বড়, ওই গাছের নিচ দিয়ে যদি একটা ঘোড়া 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ হবে না। আওয়াজ মুনাসার একটু হবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান আর জমিনের মধ্যে যত বড় জায়গা নেকি দ্বারা ভরায় দেয়। এইবার জানা হয়েছে মুসলমান বন্ধুরা, ডক্টর দেখলেন
মানুষের দেহ থেকে কি বের হয়ে গেল। এইবার ডক্টর আর্থার যে তার অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে শুরু করল। ডক্টর বলতেছে, আল্লাহ ও দয়ার মালিক, আসলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়া আমার জীবনের মধ্যে বড় ভুল। ডক্টর আর্থার যে সারাত মধ্যে কোনো ঘুম হয় না, কি কিতাব কোরআন, কি কিতাব কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ডক্টর আর্থার যে এত বড় বিজ্ঞানী, এত বড় একজন ডক্টর, পরের দিন সকাল বেলা সংবাদ সম্মেলন করে বলতেছে, ও আমার দুনিয়ার লোকেরা, তোমরা সবাই, আমি আর খ্রিস্টান নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ডক্টর আর্থার যে বলতেছে আজকে মুসলমানরা অধঃপতনে তার একটাই কারণ। ডক্টর আর্থার যে তার কথা, আজকে মুসলমানরা অধঃপতন তার একটাই কারণ, মুসলমানেরা কোরআনের তেলাওয়াত করে না।